নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিনের পুরনো একটি রেসিপি, খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা বাটা। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো ঘাটকোল পাতা বা খারকোল পাতা, যে নামে এটাকে চেনেন। ভালো করে আমি এটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নেব। একটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। খুব বেশি ছোট কাটতে হবে না, মোটামুটি একটা কাটলেই হবে। কাটা আমার হয়ে গেছে। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 10টা মতো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা রসুনের কোয়া। সবকিছু একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এই রান্নাটায় খুব একটা কিছু লাগে না, কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা একটু বেশি দিতে হয়, ঝাল না হলে ভালো লাগে না। 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই কড়াইতেই দিয়ে দিচ্ছি এই পাতাগুলো, কেটে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন। নুনটা দিলে এর মধ্যে থেকে পাতার জলটা বেরোবে। পাতার জলটা বেরিয়ে গেলে তাহলে আর গলাটা চুলকাবে না। গ্যাসটা একদম লোতে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন পাতা থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা সম্পূর্ণ টানিয়ে নিতে হবে, না হলে গলা চুলকাতে পারে। খারকোল পাতার জলটা আমি সম্পূর্ণ টানিয়ে নিয়েছি। দেখুন একদম অল্প একটু হয়ে গেছে জলটা টানার পরে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর সবকিছু একসাথে ভালো করে শিলনোড়ায় বেটে নিচ্ছি। রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা আর এই পাতাটা সবকিছু একসাথে শিলনোড়ায় বেটে নেব। বাটাটা আমার হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি খারকোল পাতা বাটাটা। আপনারা চাইলে বাটাটা মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু শিলনোড়ায় বাটলে এর টেস্টটাই একদম আলাদা হয়। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প করে হলুদ। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নুন আর হলুদটাকে এই বাটাটার সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসটাকে লোতে রেখে আমি আস্তে আস্তে একদম এই পাতাটাকে জলটা টানিয়ে নিয়েছি আর একদম পরিমাণেও অল্প হয়ে গেছে। গ্যাসটা এখন বন্ধ করে দেবো, একটা বাটিতে তুলে নেব। আমার রান্নাটা একদম হয়ে গেছে। আমার খারকোল পাতা বাটা একদম তৈরি হয়ে গেছে। আমার এই সাধারণ রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।